আমি মেক সিকিউর প্রো অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করা হয় এবং অ্যাপ্লিকেশনতে কি কি ফিচার্স রয়েছে সেগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আমার সামনে দুটি মোবাইল রয়েছে। এই মোবাইলটি একটি ব্র্যান্ড নিউ মোবাইল, যেটি আপনারা একজন কাস্টমারকে বিক্রি করবেন, এবং এটি রিটেলারের মোবাইল যার মধ্যে মেক সিকিউর প্রো এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনটি অলরেডি ইনস্টল রয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন মেক সিকিউর প্রো অ্যাপ্লিকেশন। তো দেখুন, আমি মেক সিকিউর প্রো অ্যাপ্লিকেশনটি সবার প্রথমে ওপেন করে নেব। ঠিক আছে, ওপেন করার পর আপনারা এরকম কিছু ইন্টারফেস দেখতে পাবেন। ঠিক আছে, এই ইন্টারফেসের মধ্যে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার লিস্ট, কুপন, কিউআর কোড, পিন, প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট, এই অপশনগুলি রয়েছে। সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি ইউজার লিস্ট। এখানে আপনার কতজন ইউজার্স রয়েছে অলরেডি সেই ব্যবহারকারীদের নাম আপনারা এখানে দেখতে পাবেন, তাদের প্রোফাইলগুলো। তো যখন একটি কাস্টমারের ফোনে, মানে নতুন ফোনে আপনি ইনস্টল করবেন, কিভাবে ইনস্টল করবে, সবার প্রথমে আপনাকে চলে আসতে হবে কুপন সেকশনে। আপনি যখন কুপন সেকশনে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাবেন এখানে আপনার কাছে যতগুলি কুপন থাকবে সেই কুপনের সংখ্যা দেখাবে। আমার এই অ্যাকাউন্টটিতে বর্তমানে একটি মাত্র কুপন রয়েছে, তাই এখানে একটি কুপনই দেখাচ্ছে। তো যখন আমি কুপনটায় ক্লিক করব, আমার কাছে এরকম একটা ফর্ম পেজ ওপেন হয়ে যাবে। সেই ফর্ম পেজটার মধ্যে যা যা ইনফরমেশন লাগবে, যেমন IMEI 1, 2, ইউজার নেম, ইউজারের মোবাইল নাম্বার, এরকম যা যা রয়েছে যাবতীয় সব আপনাকে ফিল আপ করতে হবে, এবং ওপরে একটি ছবি তোলার অপশন রয়েছে। এই ছবির মাধ্যমে কাস্টমারের ছবিটি আপনাকে তুলে নিতে হবে। তো আমি এখানে নর্মালি একটি ছবি তুলে নিচ্ছি। আমরা একটি এখানে ছবি তুলেছি, এখানে দেখতে পাচ্ছেন ছবি চলে এসছে। এবং পরবর্তী ক্ষেত্রে এখানে IMEI 1 এবং IMEI 2, এই যে ফোনটির IMEI 1 এবং 2, এই নাম্বার দুটো আমাকে এখানে ফিল আপ করতে হবে। এখানে স্ক্যানিং এরও অপশন থাকে। IMEI নাম্বার দেখার পর আপনাকে সবসময় সেটাকে একবার চেক করে নিতে হবে। 3529684470144726। তবে দেখে নিলাম IMEI নাম্বার ঠিক আছে, এবং 3537044770144727। তো IMEI নাম্বার দুটো আমি চেক করে নিলাম, IMEI নাম্বার দুটো ঠিক আছে। এবার ইউজার নেম, যেহেতু ডেমো ডিভাইস, আমি নাম দিয়ে দিলাম ধরুন ডেমো মেক সিকিউর প্রো। এবার আমি দেবো কাস্টমারের মোবাইল নাম্বার, অ্যাড্রেস আমি দিয়ে দিলাম সামথিং। এবার এখানে আপনারা যখন অ্যাড্রেস দেবেন, দয়া করে আপনারা যে সম্পূর্ণ প্রপার অ্যাড্রেস সেটা টাইপ করবেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে। আমি এখানে জাস্ট ডেমোর জন্য নর্মাল দিলাম। এবার আসবে আদার পার্সন নেম। এই আদার পার্সন নেম কি, যে আপনি যখন কাউকে মোবাইল EMI-তে দিচ্ছেন, আপনি সাক্ষী হিসেবে কারোর একজনের নাম নিচ্ছেন। যদি সে, যে কাস্টমার, সে যদি বিবাহিত হয়, তার হাজব্যান্ড বা ওয়াইফের নাম, এবং সে যদি ব্যাচেলার হয়, তার বাবা মামা যিনি গার্জেন আছেন তার নাম। তো আমি এখানে আদার পার্সনের নেম দিয়ে দিলাম ধরুন রাজু। আদার পার্সনের যে নাম্বার আছে সেই নাম্বার আপনি দিয়ে দেবেন। নাম্বার দিলেন, রিলেশন কি, আমি সাপোজ ধরুন দিলাম এই যে কাস্টমার আছে রাজু হচ্ছেন তার ফাদার, তার বাবা, তাই আমি এখানে ফাদার দিয়ে দিলাম। এবার আসছে কমোডিটি প্রাইস। কমোডিটি প্রাইস হচ্ছে সম্পূর্ণ যে দামটিতে আপনি কাস্টমারকে এই মোবাইলটিকে বিক্রয় করবেন। অর্থাৎ যদি ধরুন মোবাইলটার দাম 10,000 টাকা এবং আপনি EMI নিয়ে আপনি 11,000 টাকায় বিক্রি করছেন বা 12,000 টাকায় বিক্রি করছেন, সেই 12,000 টাকা সম্পূর্ণ আপনাকে লিখতে হবে। ডাউন পেমেন্ট আমি ধরে নিলাম ধরুন 2,000 টাকা ডাউন পেমেন্ট করেছেন, EMI এর অ্যামাউন্ট হচ্ছে 2,000 টাকা করেই হবে। তাহলে সুতরাং 10,000 টাকা EMI আসছে, যেটার টেনিওর হবে 5টা, মানে 5 দুগুণে 10, আর ওদিকে 12,000 টাকা। তারপর আসবে EMI স্টার্টিং ডেট। এই যে ডেটটা, এটা কবে থেকে শুরু হবে, এটা সম্পূর্ণ আপনার উপর। পরের দিন থেকেই শুরু হবে না নেক্সট মান্থ থেকে শুরু হবে, আমি নেক্সট মান্থ করলাম, পুরো ডেটটা সিলেক্ট করে দিলাম। যেখানে দেখতে পাচ্ছেন IMEI নাম্বারগুলো আমি টাইপ করলাম, কাস্টমারের নাম দিলাম, নাম্বার দিলাম, অ্যাড্রেস দিলাম, আদার পার্সন অর্থাৎ কাস্টমারের কোন একজন রিলেটিভের নাম, ফোন নাম্বার, তার সাথে কাস্টমারের রিলেশন, এবং তারপরে মোবাইলের দাম, ডাউন পেমেন্ট, EMI অ্যামাউন্ট কত করে দিচ্ছেন পার মান্থ, এবং কত মাস দিচ্ছেন এবং কবে থেকে দিচ্ছেন, এগুলি সব ফিল আপ করে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে ইয়েস করার সাথে সাথে দেখবেন এই কুপনটি সাবমিট হয়ে গেল, এখানে কুপন থাকবে না আর। এই যে কুপন সাবমিট হয়ে গেল, এরপর এই যে কাস্টমারের ডিভাইসটি আছে, এই ডিভাইসটিকে আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর, ওপেন অর্থাৎ অনেকে বুট করে পুরো মোবাইলটিকে ওপেন করে নেন, আপনাকে মোবাইলটিকে আনবক্স করে জাস্ট সুইচটাকে অন করতে হবে। এখানে ওয়েলকাম দেখাচ্ছে, কিছু মোবাইলে লেটস গো, কিছু মোবাইলে সেট আপ, কিছু মোবাইলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, এরকম দেখাতে পারে। আপনাকে মাথায় রাখতে হবে প্রথম যে পেজটি আপনার সামনে ওপেন হচ্ছে এই মোবাইলে,
সেই পেজটি ফাঁকা জায়গায় 7 টাইম ট্যাপ করতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, 7 টাইম ট্যাপ মানে কিন্তু এরকম ভাবে ট্যাপ না, আপনাকে একটু ফাস্ট ট্যাপ করতে হবে। ফাস্ট ট্যাপ করলে আপনার কি হবে, একটা স্ক্যানার ওপেন হয়ে গেল। এই যে একটা স্ক্যানার ওপেন হয়ে গেছেন, দেখতে পাচ্ছেন স্ক্যানার। এই স্ক্যানারটি দিয়ে আপনাকে কি করতে হবে, এই যে কিউআর কোডটি রয়েছে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে, সেই কিউআর কোডটিকে আপনাকে ওপেন করে এই স্ক্যানারটা দিয়ে স্ক্যান করতে হবে। দেখুন আমি স্ক্যান করে নিলাম। স্ক্যান করার পরবর্তী ক্ষেত্রে এখানে আপনাকে ওয়াইফাই চাইবে। আপনার দোকানের ওয়াইফাই আপনার যেটা আছে সেটাকে আপনাকে কানেক্ট করতে হবে। দেখুন এই হলো আমাদের ওয়াইফাই, আমি কানেক্ট করে নিলাম। ওয়াইফাই কানেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইলটি রেডি হচ্ছে। তো দেখুন এখানে গেটিং ইওর ফোন রেডি এই লেখাটি আপনার কাছে আসবে এবং এখানে আপনার মোবাইলটি 1 থেকে 2 মিনিট টাইম নিতে পারে। এটা সম্পূর্ণরূপে আপনাদের ইন্টারনেটের যে স্পিড তার উপর ডিপেন্ড করছে। আমাদের অফিসে যেহেতু অনেকগুলি নেটওয়ার্ক কানেক্টেড রয়েছে তাই একটু স্লো থাকে। তো দেখুন এটা হয়ে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে ডিভাইস বিলংস টু ইউর অর্গানাইজেশন, মানে এই যে অ্যাডমিন অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের মেক সিকিউর প্রো কিন্তু অলরেডি চলে এসছে। এবং গেটিং রেডি ফর ওয়ার্ক সেটআপ। ওয়ার্ক সেটআপ মানে কি, আমাদের যে ওয়ার্ক আইডি থাকে, মানে যখনই কোনো এরকম অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে তখন আপনার ওয়ার্ক আইডিটা আছে। এই ওয়ার্ক আইডি সেটআপটা কিন্তু আপনার এই যে কাস্টমারের মোবাইলে অটোমেটিক্যালি চালু হচ্ছে। এখানে আপনাকে জাস্ট নেক্সট নেক্সট করতে হবে এবং আপনাকে আর কিছুই করতে হবে না। দেখুন এখানে চলে এসেছি সেট আপ ইউর ফোন, আমি কন্টিনিউ করলাম এবং কিপ ইউর ওয়ার্ক অ্যাপস অ্যাট ইউর ফিঙ্গারপ্রিন্টস। দেখুন আপনার এখানে সমস্ত লেখাগুলি আসবে। সেটিং আপ ইউর ডিভাইস, এখানে নেক্সট করে দেবেন আবার। এবার আছে আপডেটিং ডিভাইস, অর্থাৎ এই যে ডিভাইসটি এটি গুগলের পেজে গিয়ে আপডেট হচ্ছে। চেকিং কোড, আপডেটিং ডিভাইস টেক ফিউ মিনিটস। এখানে হয়তো আপনার মোবাইলটি 1 মিনিট সময় নেবে এইগুলি করতে। রেজিস্টারিং ডিভাইস, এবার ডিভাইসটি রেজিস্টার করা হচ্ছে। এগুলি সব অটোমেটিক্যালি হয়ে যাবে। হওয়ার পর আপনি এখানে মোড়ে ক্লিক করবেন এবং মোড়ে যাওয়ার পর আপনি এখানে অ্যাকসেপ্ট করবেন। এবার এগুলি মোবাইলের নর্মাল যে সমস্ত প্রত্যেকটি মোবাইলে আলাদা আলাদা সেট আপের অপশন থাকে, যেখানে আমি এগ্রি করে দিলাম। স্যামসাং এর কিছু সার্ভিস আসছে, যেহেতু এটি একটি স্যামসাং ডিভাইস, তো স্যামসাং এর কিছু সেটিংস আসছে। এগুলি আপনাদের বিভিন্ন কোম্পানির মোবাইল বেসিসে আলাদা আলাদা জিনিস আসতে পারে, তবে আপনি এগুলো করে নেবেন। এবার মোবাইলটি ওপেন হয়ে গেল। এরপর পরবর্তী যে স্টেপটি আছে, অনেক সময় রিটেলার আইডি করতে ভুলে যান, তো এই স্টেপটি খুব ইম্পর্টেন্ট একটি স্টেপ। প্রথমে আপনাকে মোবাইলের প্লে স্টোরটাকে ওপেন করে নিতে হবে। সচরাচর আপনারা দেখবেন নতুন মোবাইল কেনার পর প্লে স্টোর ওপেন হয় না, কিন্তু আমাদের এই অ্যাপটি দেওয়ার পর মোবাইলের প্লে স্টোরটা ওপেন হয়ে যাবে। প্লে স্টোর ওপেন হওয়ার পর এই যে সার্চ বাটনটি রয়েছে তার নিচে একটি ওয়ার্ক অ্যাপস বলে অপশন পাবেন। এই যে ওয়ার্ক অ্যাপস আপনাদের ক্লিক করতে হবে। ওয়ার্ক অ্যাপসে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে মেক সিকিউর প্রো বলে যে অ্যাপ্লিকেশনটি আমাদের রয়েছে, এই মেক সিকিউর প্রো অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হচ্ছে। দেখুন এটি পেন্ডিং রয়েছে, বা এটা ইনস্টল হবে, কারণ হয়তো পিছনে ব্যাকগ্রাউন্ডে মোবাইলের কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল হচ্ছে, তার জন্য এটি পেন্ডিং দেখাচ্ছে। তো এখানে একটু আপনাকে ওয়েট করতে হবে। তো দেখুন এখানে এবার এই অ্যাপ্লিকেশনটি যেটি আছে এটি ইনস্টল হচ্ছে, মেক সিকিউর প্রো। এটি ইনস্টল হয়ে গেছে এবং ইনস্টল হয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে আমাকে এটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার কাছে একটি এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, ইন্টারফেস আসার পর দেখুন অটোমেটিক্যালি এই জিনিসগুলো হবে। এখানে সাকসেস মেসেজ আসবে, আপনাকে কিছুই করতে হবে না। অনেক ক্ষেত্রে আপনার দেখুন এখানে হয়তো টাইম নিচ্ছে, তখন একবার রিট্রাইতে ক্লিক করে দেবেন। রিট্রাইতে ক্লিক করলেও জিনিসটা হয়ে যাবে। তো হওয়ার পর অটোমেটিক্যালি এটা সরে যাবে। এই পেজে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই যে হোয়াইট পেজটা এক্ষুনি আমার সামনে এসেছিল, যেখানে অটোমেটিক্যালি সাকসেস লেখাটি এসেছিল, এইখানে আপনার যদি সাকসেসের পরিবর্তে অন্য কোনো লেখা আসে
অনেক সময় আছে সিরিয়াল নাম্বার ফেলড বা সিরিয়াল নাম্বার নট ফাউন্ড। যখনই এই লেখাগুলি আসবে সেগুলির মানে হচ্ছে কি আপনার এই যে কাস্টমারের ডিভাইসটি রয়েছে, ডিভাইসটির মধ্যে কোনো রকম সিস্টেমের আপডেট এসছে। সেটা চেক করার জন্য আপনাকে কি করতে হবে, মোবাইলটির সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে মোবাইলের যে অ্যাবাউট সেকশন থাকে, ঠিক আছে, অ্যাবাউট ফোন, বিভিন্ন কোনো যেখানে যেখানে সফটওয়্যার আপডেট আছে, দেখুন এখানে যেমন সফটওয়্যার ইনফরমেশন থাকে, এখানে যেহেতু কোনো আপডেট নেই তাই দেখাচ্ছে না, এখানে সফটওয়্যার আপডেট বলে অপশন আছে। এই যেহেতু ডিভাইসগুলি অলরেডি আপ টু ডেট তাই এখানে কোনো কিছু দেখাচ্ছে না। তো আপনার যখন কোনো সফটওয়্যার আপডেট আসে তখন এখানে সিরিয়াল নাম্বার নট ফাউন্ড দেখায়। তাহলে আপনাকে সফটওয়্যারটিকে আপডেট করে নিয়ে তারপরে প্লে স্টোরগুলো পুনরায় পদ্ধতিটিকে আপনাকে একবার চালু করতে হবে, তাহলে আপনার ডিভাইসটি কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও আরেকটি জিনিস আছে, আপনি যখনই প্লে স্টোরে যাবেন, গিয়ে ওয়ার্ক অ্যাপসে গেলেন, ওয়ার্ক অ্যাপসে যাওয়ার পর আপনি যখন এই মেক সিকিউর প্রোকে আপনি ওপেন করবেন, ঠিক আছে, ওপেন করার সাথে সাথে দেখবেন আপনার অটোমেটিক্যালি ব্যাক হয়ে যাচ্ছে, ব্যাক হয়ে প্লে স্টোরের এই পেজটি আবার চলে আসছে। তাহলে আপনি বুঝবেন যে আপনার আইএমইআই নাম্বারটা আপনি ভুলে গিয়েছেন। তখন আপনি আইএমইআই নাম্বারটা একবার চেক করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এছাড়াও যদি কোনো সমস্যা হয় আপনারা আজ যে কোনো মুহূর্তে আমাদের কল করতে পারেন। তো বর্তমানে এই মোবাইলটিতে আমাদের যে সফটওয়্যারটি রয়েছে সেটি ইনস্টল হয়ে গেছে। তবে আমরা কিভাবে দেখব, তো আমরা চলে এলাম আবার রিটেলারের মোবাইলটি আমরা যখন ওপেন করব, দেখুন এখানে রয়েছে ইউজার লিস্ট। ইউজার লিস্টের মধ্যে আমি যাব, এই যে ডেমো মেক সিকিউর প্রো, দেখুন এই যে অ্যাকাউন্টটি এখানে দেখানো হচ্ছে, ডেমো মেক সিকিউর প্রো, ঠিক আছে। তো দেখুন এই যে ডেমো আমার যে অ্যাকাউন্টটি তার মধ্যে এখানে সমস্ত ডিটেলস দেখাচ্ছে। তো এখানে আমরা কি কি চেক করব, ইউজার লোকেশন রিকোয়েস্ট, ভিউ ফিনান্স ডিটেলস, ইএমআই অ্যালার্ট, এছাড়াও নিচের গ্রেড সিম ডাটা এবং সর্বশেষে লক এবং আনলক, এটা আমরা চেক করব। তো এই যে ডিভাইসটি রয়েছে এখন নর্মাল অবস্থাতেই রয়েছে। তো সর্বপ্রথম আমরা কি করব, রিকোয়েস্ট ইউজার লোকেশনে ক্লিক করব, 2-3 বার এটা ক্লিক করে রাখবো, অটোমেটিক্যালি এখানে লোকেশনটা চলে আসে 2 এটার মধ্যে। তারপর আমরা কি দেখব, কিউ ফিনান্স ডিটেলসে, এখানে আমরা কি কি দেখবো, যে প্রোডাক্ট প্রাইস কি আসবে, কত ডাউন পেমেন্ট করেছিল, ডিটেলসগুলো রয়েছে। ভিউ ইএমআই যে যাবো, কতগুলো ইএমআই পেড আনপেড রয়েছে সেটা দেখতে পাবো। এবং সর্বশেষ আমরা দেখবো ইএমআই অ্যালার্ট। এটার মানে কি, যে আপনি আপনার যে ক্রেতা রয়েছে তাকে আপনি পাঠাচ্ছেন যে আপনার ইএমআই ডেট চলে এসছে কিন্তু আপনি এখনো দেননি, তো এটাকে আপনাকে 2000 টাকা আমি লিখে সেন্ড করলাম। দেখুন কাস্টমারের কি হয়েছে, please prepay your £8.5 এখানে আমার যে দোকান, যেহেতু ডেমো রিটেলারের দোকান, তাই এখানে কিন্তু দেখুন দেখিয়ে দিচ্ছে যে ডিয়ার কাস্টমার প্লিজ কাইন্ডলি পে ইউর ইএমআই বিফোর ডিউ ডেট অ্যাবাউট লকিং অফ ইউর ডিভাইস, না আপনার ডিভাইসটিকে যাতে লক না হয় তার জন্য ডিউ ডেট আসার আগে ইএমআইটা দিয়ে দিন। এছাড়া এখানে যে আমার দোকানের নাম ডেমো রিটেলার, যেহেতু আমি ডেমো তো করা আছে তাই এই যে 200 টাকা বাকি আমি এটা লিখেছি, তাই এখানে চলে এসছে। এবং দেখুন এখানে যে লোকেশন আপডেটের আমি 3-4টা রিকোয়েস্ট করেছিলাম সেগুলো অটোমেটিক মোবাইলে এসছে। এবং লোকেশনে যখন আমি ক্লিক করব, এই যে মোবাইলটির অবস্থান, মানে এই মোবাইলটির অবস্থান সেটি কিন্তু এখানে গুগল ম্যাপের মাধ্যমে দেখিয়ে দেবে। যেহেতু আমরা একটি বিল্ডিং এর মধ্যেই রয়েছি তাই এক জায়গাতেই দেখাচ্ছে, যখন এটা নিয়ে আমরা অন্য কোথায় যাবো তো অন্য জায়গার লোকেশন আসবে। পরবর্তীতে নিচে চলে আসবো, এখানে গেট সিম ডাটায় ক্লিক করব। তো এই যে কাস্টমারের ডিভাইসটি রয়েছে স্যামসাং এর, এটার মধ্যে কতগুলি সিম আছে এবং কি কি নাম্বারের সিম আছে সেগুলো কিন্তু এখানে ধীরে ধীরে চলে আসবে। যেমন দেখুন এখানে নাম্বার চলে এসছে সিম কার্ডের, যেটা আমার কোন সিম কার্ড আছে সেই নাম্বারটিও কিন্তু চলে এসছে। এবার আমরা কি করব, ডিভাইসটিকে লক এবং আনলক টেস্ট করে দেখব। তো লক করার জন্য সবার প্রথমে আপনাকে কি করতে হবে, লক দ্য ডিভাইসে ক্লিক করে ইন্টারনেটে ক্লিক করতে হবে এবং ইয়েস করে দিতে হবে। দেখুন এখানে একটা মেসেজের মানে নোটিফিকেশন ঢুকছে এবং এই ডিভাইসটি কিন্তু আস্তে করে লক হয়ে যাবে। দেখুন লক হয়ে গেল, লক হওয়ার পরে কিন্তু কোনো কিছুই কাজ করবে না। দেখে নিতে পারেন লক করার পর কোনো রকম ভাবে কোনো ডিভাইস কাজ করবে না, ঠিক আছে। সেটি যদি আমি সুইচ অফ করে অন করি তারপরেও কিন্তু ডিভাইসটি লকই থাকবে। এবং আরো একটি জিনিস দেখুন, এইখানে আপনার যে বক্সগুলো ছিল যেগুলো ক্রিম কালারের ছিল সেগুলি কিন্তু বর্তমানে লাল রং হয়ে গেছে। অর্থাৎ কি লাল রং, অর্থাৎ এই যে কাস্টমারের ডিভাইস সেটি কিন্তু লক হয়ে গেছে। এবং অনেক সময় এরকমও হতে পারে
ধরুন আপনি লক করলেন, কিন্তু সেই মুহূর্তে ওই কাস্টমারের ডিভাইসে ইন্টারনেট কানেকশন দেওয়া নেই, তখন কিন্তু এখানে ইউনো কালার অর্থাৎ হলুদ রং আপনার কিন্তু এখানে হয়ে থাকবে, এবং হলুদ রং মানে যে কাস্টমারের ডিভাইসটি এখনো লক হয়নি সেটি এখনো পর্যন্ত পেন্ডিং মোডে রয়েছে। এবার আমি আনলক করবো সেম ওয়েতে, এখানে আনলক দ্য ডিভাইস ইন্টারনেট ইয়েস। আমি যখন এটা করলাম, করার পর দেখুন কাস্টমারের ডিভাইসটি কিন্তু আনলক হয়ে গেল, এবং এখানে যে কালারটি সেটা কিন্তু পুনরায় সবুজ হয়ে গেল। দেখুন আমি এই যে কাস্টমারের মোবাইলটি রয়েছে এটা কিন্তু এখন আবার নর্মালি আমি ইউজ করতে পারছি। তো এই হলো লক আনলক প্রসেস, সিম ডাটা নেওয়ার প্রসেস, এবং তার সাথে সাথে রিকোয়েস্ট ইউজার লোকেশন মানে লোকেশন নেওয়ার প্রসেস সবকিছু আপনারা দেখতে পেলেন। তো এইভাবে এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইউজ করতে পারবেন। এবার কয়েকটি জিনিস আপনাদেরকে দেখানোর, অনেক সময় দেখা যায় যে ইনস্টল হয়ে যাওয়ার পরে সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও ডিভাইসটি লক আনলক কোনো কিছুই হচ্ছে না, কোনো কাজই করছে না। তখন আপনারা কি করবেন, এটি খুব নর্মাল কমন ডিভাইসে হয় না, খুব আনকমন ব্যাপার, 100টা হয়তো 2-1টা ডিভাইসে হতে পারে। সবার প্রথম আপনাকে আপনার ডিভাইসের সেটিংসে চলে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে খুঁজতে হবে গুগল এই যে অপশনটা, গুগলে আপনাকে যেতে হবে। এখানে আপনার দুরকমভাবে আসে, কিছু মোবাইলে ডাইরেক্ট এখানে লেখা থাকে ডিভাইস পলিসি, কিছু মোবাইলে এরকম থাকে যেখানে আপনাকে অল সার্ভিসেসে ক্লিক করে একদম নিচে চলে যেতে হবে, যেখানে ডিভাইস পলিসি লেখা থাকবে। ওপরে একটা ট্রিপল ডট অপশন দেবে, সেটা আপনাকে ক্লিক করতে হবে, করে সিঙ্ক পলিসিতে ক্লিক করতে হবে। এখানে দেখবেন আপনারা দেখাবে সিঙ্ক নাও, অর্থাৎ কি গুগলের যে পলিসিগুলো সেগুলোর সাথে আপনার মোবাইলটিকে সিঙ্ক্রোনাইজ করা হলো, এবং সিঙ্ক হয়ে যাওয়ার পরে আপনার মোবাইলটিতে কিন্তু লক আনলক লোকেশন সবকিছু নর্মাল ওয়েতেই নেবে। তো সেই ক্ষেত্রে আপনাকে একবার সিঙ্ক করে নিতে হবে প্রথমবারের জন্য। যদি না আপনার মোবাইলটিতে ইনস্টল করার পর লক আনলকের সমস্যা দেখা যায়, তাহলে যদি লক আনলকের সমস্যা হয় তার ক্ষেত্রেই কিন্তু আপনাকে এই যে ডিভাইসটি সেখানে আপনার গুগলে গিয়ে একবার সিঙ্ক করে নিতে হবে। একবার সিঙ্ক করে নেওয়ার পর নর্মালি ডিভাইসটিকে আপনি যতবার ইচ্ছা লক আনলক সবকিছুই করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার পরবর্তীকালে কোনো রকম কোনো সমস্যা হবে না। এবং আমাদের যে অ্যাপটি রয়েছে সেখানে আমরা কয়েকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। কোনো রিটেলার নিজের প্রোফাইল দেখতে চাইলে তারা এখানেও নিজের প্রোফাইল দেখতে পাবে, দেখে নিচ্ছেন আপনাদের প্রোফাইল দেখতে পাবেন। যদি কেউ পাসওয়ার্ড চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে পাসওয়ার্ডে ক্লিক করে আপনার পুরনো মানে যে নতুন পাসওয়ার্ড যখন আপনি সিলেক্ট করবেন তা আপনার পুরনো পাসওয়ার্ড দেবেন যেটা বর্তমানে রয়েছে, তারপর নতুন যে পাসওয়ার্ড দেবেন সেগুলোকে লিখে এখানে আপনাকে সেভ করে নিলে আপনার নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে। ঠিক আছে। এছাড়া ধরুন অনেক সময় দেখা যায় যে অনেক কাস্টমারকে আপনারা রিমুভ করেন যখন একটা স্টেপ ফলো করেন না। যখনই কোনো কাস্টমারকে আপনি রিমুভ করবেন সবার প্রথমে সেই কাস্টমারের অ্যাকাউন্টে যাবেন, আপনারা কি করেন এখানে এসে রিমুভ করে দেন। ডাইরেক্ট রিমুভ করবেন না, সবার প্রথমে ক্লিয়ার ডাটা করবেন, ক্লিয়ার ডাটা হয়ে যাওয়ার পরে রিমুভ করবেন, তাহলে গিয়ে কিন্তু ওটা প্রপার ওয়েতে রিমুভ হয়। অনেক সময় দেখা যায় যে কাস্টমারের মোবাইল ধরুন রিসেট করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ার ডাটা করেই রিসেট করবেন, ক্লিয়ার ডাটা না করে কিন্তু রিসেট করবেন না। ক্লিয়ার ডাটা করে রিসেট করলে কিন্তু আপনার মোবাইলটিতে নর্মাল ওয়েতে রিসেট আপনি কাস্টমারের মোবাইলটি করতে পারবেন, না হলে আমাদের অ্যাপের যে সুরক্ষা রয়েছে তার কারণে কিন্তু মোবাইলটিকে রিসেট করতে দেবে না। এখানে আমরা দেখিয়ে দিই আমাদের অ্যাপ্লিকেশনটি দেওয়ার পর কাস্টমারের যে মোবাইলটি রয়েছে সেটিকে কি আমরা রিসেট করতে পারি সেটা কি আমরা দেখে নিচ্ছি। তো আমি এখানে লিখছি রিসেট, আমি এখানে নিট লিখে দিয়েছি, রিসেট লিখলাম। দেখুন এখানে চলে আসছে ফ্যাক্টরি ডাটা রিসেট, আমি এখানে ক্লিক করলাম, ফ্যাক্টরি ডাটা রিসেট আমি ক্লিক করলাম, কিন্তু দেখুন এখানে কি দেখাচ্ছে অ্যাকশন নট অ্যালাউড, অর্থাৎ আমি এখানে কিন্তু ফ্যাক্টরি ডাটাকে রিসেট করতে পারবো না। সুতরাং কি আমি মোবাইলটিকে রিসেট করতে পারবো না। এছাড়া যদি কোনো কাস্টমার বুদ্ধি করে ফ্ল্যাশ বা হার্ড রিসেট করে তার ক্ষেত্রেও কিন্তু তিনি নানা রকম সমস্যায় পড়বেন। কি হবে না, তার মোবাইলটি অটোমেটিক্যালি হার্ড রিসেট হতে থাকবে এবং আমাদের মিল আইডি পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত তার মোবাইলটিকে কিন্তু সে কোনো মতেই খুলতে পারবে না।